ওয়েলকাম বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এসেছি তোমাদের জন্য বকখালি পার্ট 2 মানে পর্ব 2 নিয়ে। আমি তো আগের বকখালি ব্লগ ভিডিওতে বলেইছিলাম আমি আবার একটা সেকেন্ড পার্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো, সেই জন্য সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। এছাড়া আমরা এখন টোটো বুকিং করে সাইট সিনগুলো বেড়ানোর জন্য বেরিয়ে পড়েছি। আর কোথায় কোথায় সাইট সিন গিয়েছিলাম সেটা তোমাদের শেয়ার করব। তো আমার সাথে থেকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আমার ভিডিওটা লাইক ও শেয়ার করবে। আর তোমাদের মধ্যে কে কে একবার হলেও বকখালি এসেছো তা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কেমন লাগলো তাও জানিও। আর বেশি কিছু কথা না বলে চলো ভিডিওটা দেখতে থাকো। বাকি সাইট সিনগুলির মধ্যে যেটা প্রথমে যে পয়েন্টটায় এলাম সেটা হলো হেনরি আইল্যান্ড, যা এখানে মাথা পিছু 50 টাকা টিকিট লাগে। আমরা টোটোতে ছিলাম 5 জন, তাই আমাদের টোটাল টাকা পড়েছে 250 টাকা। আর এখানে টিকিট কেটেই তবেই প্রবেশ করতে দেয়। তোমরা এখানে যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলো হলো এক একটা হোটেল, যা এখানে এসে এই হোটেলগুলো ভাড়া নিয়ে থাকতে পারো। আর এখানকার জায়গাগুলো ভালোভাবে পুরোটা ঘুরে দেখতে পারো। এখানে ঢুকলে তোমরা চারিদিকে শুধু ম্যানগ্রোভ অরণ্যই দেখতে পাবে, চারিদিকে শুধু সবুজ ভরা জঙ্গল। এই হেনরি আইল্যান্ডে আরও ভেতরের দিকে আমরা ঢুকে পড়লাম। আর ঢুকতেই প্রথমে খুব অসাধারণ নানা রকম গাছ দেখতে পেলাম, যা হলো সুন্দরী গাছ। এবার টোটো থেকে নেমে কিছুটা হাঁটবো, কারণ এখন যাচ্ছি আমরা সবাই সমুদ্রের পাড়ে। অনেকটা রাস্তা হেঁটে সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে আর রিলস বানাতে শুরু করে দিয়েছে। আর ওদিকে যে সবাই কতটা এগিয়ে গেছে এদের খেয়াল নাই।
পরিবেশটা অসাধারণ সুন্দর লাগছে, কারণ চারিদিকে সবুজে ভরা আর ঘন গাছপালাতে ভরা, কারণ এই গাছগুলো হলো সুন্দর। এবার আমরা আর কিছুটা হাঁটলেই চলে যাব সমুদ্রের পাড়ে, যেটার মূল আকর্ষণ হেনরি আইল্যান্ড। চারিদিক দিয়ে সমস্ত কিছু দেখতে দেখতে আর পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডে। এখানে পরিবেশটা খুবই শান্ত আর সমুদ্রতে নামা বারণ, কারণ এখানে আছে চড়া বালি। আর এখানে এই যে নানা রকম কাঠ এদিক ওদিক ছড়িয়ে আছে এবং গাছগুলো এদিক ওদিক পড়ে আছে, কারণ এখানে আমফানের কারণে এই অবস্থা। আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী জায়গায় চলে এসেছি এবং আসা হয়েছে সেই বুকিং করা টোটোতেই। তো দেখো চারিদিকটা অসাধারণ দৃশ্য লাগছে। আমি দূর থেকে ভিডিও করেছি, কারণ আমি নিচে নামিনি। এখানে প্রচুর ছোট ছোট লাল কাঁকড়া চড়ছে। আর এখন এবার চলে আসলাম ফ্রেঞ্জারগঞ্জে। এই যে ভাড়া বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো ফ্রেঞ্জার সাহেবের বাড়ি। আর এই জায়গাটা পুরো আমফানের ঝড়ে পুরো ধ্বংস হয়ে গেছে। আর এইটা হলো আমার আর একটা ভাই, যে তোমাদের স্বাগত জানাচ্ছে আর এই জায়গাটা নিয়ে তোমাদের তথ্য দিচ্ছে। আর এখনও কিন্তু দেখো এই বাড়িটার মেরামতের কাজ চলছে।